বন্ধু, কেমন আছিস তুই? এতদিন পরে তোর সাথে দেখা হলো। আমি ভালো আছি। তোরে তো এখন আর দেখাই যায় না। তুই তো এখন অনেক বড় চাকরি করিস, অনেক টাকা পয়সা কামাস, বড় লোক হয়ে গেছিস তো তুই। বন্ধু, তেমনটা না। আমি একটু প্যারার ভেতরে আছি। কি হয়েছে তোর? কি হয়েছে আবার? আমার বউটা না আজ 2 মাস হলো চলে গেছে। এখন আমি পাগল হয়ে গেছি পুরো। এখন কি করব কিছু মাথায় আসছে না। না বন্ধু, বন্ধু, তুই কচি মাল বিয়ে করিস না, একটু বয়সালা মাল দেখে নে, তাহলে তোর সাথে ম্যাচ করব। তুই তো 18 বছরে ছুরি বিয়ে করলি, এই শেষ বয়সে এসে বউ তো ভেগে যাবেই। আরে ও তো ভেগে গেছে, এতে বন্ধু তো আমার কোনো দুঃখ নেই। ও যে আমারে পুরো নাঙ্গা করে দিয়ে গেছে, আমার টাকা পয়সা লুটে নিয়ে গেছে। ওই পোলার লাগে ভেগে গেছে, বাড়িতে কিছু রেখে যায় নাই, আমার লেগে একটা খেতা বন্ধ রেখে যায় নাই যে আমি গায়ে দিয়ে ঘুমামু। এখন তো রাস্তায় পড়ছি আমি। আমারে পুরো লুটে নিয়ে গেছে। এইটাই তো আমারে দুঃখ লাগতেছে বেশি। আরে বন্ধু, যা হওয়ার তো হয়েই গেছে। এক কাম কর, তুই নতুন করে বিয়ে শাদি করে ফেলা, আবার নতুন করে সব কিছু শুরু কর। যদি কইস তাহলে আমার একটা জানাশোনা একটা মেয়ে আছে, ওইটারে তোরে দেখাতে নিয়ে যেতে পারি, তুই 11 যদি রাজি হস। না বন্ধু, আমি নতুন করে আর বিয়ে শাদি করতে তো করবো না। ওই পোলার এক বন্ধু আছে, ওই বড় বন্ধু আমারে কইছিল, কিন্তু আমি নতুন করে আর বিয়ে শাদি করতে চাচ্ছি না। তাহলে তুই কি করবি? বিয়ে শাদি করবি না তাই বা করে কি জীবন চলে নাকি? তোর রানবো কে, খাইবি কি, তোর কাপড় চাপড় ধুবো কে, তোর বিছনা ঠিক করবো কে, তুই অফিস করবি কিভাবে? এভাবে তো চলবো না। নতুন করে বিয়ে শাদি করাই রাখবো তোরে, তোরে দেখবো কে? বন্ধু, তুই যখন কোনো তখন আমি বিয়ে করবো। তুই একটা ভালো মায়া দেখ, ভালো মায়া দেখে আবার নতুন করে বিয়ে শাদি করে ফেলাই। তুই করতেছিস যখন, তাইলে বিয়ে শাদি করি।